স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি নতুন আপডেট তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। বিশ্ববিদ্যালয়ের চরম গাফিলতিতে 24,000 টাকা থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চরম গাফিলতিতে বন্ধ বিবেকানন্দ স্কলারশিপ। তো কি বলা হয়েছে বিস্তারিত প্রতিবেদনটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বছরে 24,000 টাকা ওদের অনেকের কাছেই সমস্যার সমাধান। রাজ্য সরকারের ওই স্কলারশিপের টাকাতেই পড়াশোনা খরচ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ফিস নির্ভর করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চরম গাফিলতিতে সেই স্কলারশিপের সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা পাচ্ছেন না বলে অভিযোগ। অর্থাৎ জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের যারা স্টুডেন্টরা রয়েছে তাদের স্কলারশিপের টাকা নিয়ে বর্তমানে কিন্তু চরম গাফিলতি এবং স্কলারশিপের টাকা বন্ধ করে দেওয়া হলো। তো এই বিষয়ে কি বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই গাফিলতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, তবে পরীক্ষা নিয়ামক দপ্তর সূত্রে খবর এই সমস্যার নেপথ্যে রয়েছে সাংবাদিকতা বিভাগের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট না বেরোনো। বাকি বিভাগের রেজাল্ট বেরিয়ে যাওয়ায় সেই সব বিভাগের পড়ুয়ারা এই টাকা পেয়ে গিয়েছেন। সাংবাদিকতা বিভাগের পড়ুয়াদের বক্তব্য, গত সেপ্টেম্বরে তাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়, তারপর 6 মাস কেটে গেছে, এখনও চলছে থার্ড সেমিস্টারের পরীক্ষা। কিন্তু আগের পরীক্ষার রেজাল্ট না পাওয়ায় আটকে গিয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের যে প্রাপ্য টাকা সেই টাকাটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই কোর্সে চলে বাগবাজার উমেন্স কলেজেও, সেটি আবার সেলফ ফিন্যান্স কোর্স। প্রতি সেমিস্টারে 18,000 টাকা দিতে হয়। অনেক পড়ুয়ার কাছেই এই স্কলারশিপের টাকাটাই সব, কিন্তু সেই টাকা না আসায় থমকে গিয়েছে পড়াশোনা। বাগবাজার উমেন্স কলেজকে অনেক ছাত্রী জানিয়েছেন স্কলারশিপের টাকা না এলে তারা কলেজের ফি জমা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে প্রতিটি সেমিস্টারে পাশ করার পর সেই রেজাল্ট জমা করলে টাকা দেওয়া হয়। স্বভাবতই প্রশ্ন উঠছে, এতদিন আগে পরীক্ষা হয়ে কেন এত রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে? এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহার নিরুত্তর ফোন এবং হোয়াটসঅ্যাপ করা হলেও তিনি কিন্তু কোনো জবাব দেননি। এরপর বলেছে, কিন্তু ছাত্রছাত্রী থেকে বিভাগীয় শিক্ষকেরা এই যাবতীয় গাফিলতির দায় চাপিয়ে দিয়েছেন পরীক্ষা নিয়ামক দপ্তরের বিরুদ্ধেই। এক শিক্ষকের কথায়, এই বিশ্ববিদ্যালয়ের এই বিভাজন মাত্র স্থায়ী শিক্ষক, বাকি শিক্ষকরা সকলেই অতিথি অধ্যাপক বা গেস্ট টিচার। তারা না প্রশ্ন করেন, না খাতা দেখেন। খাতা দেখার কোনো দায়িত্ব পুরোপুরি পরীক্ষা নিয়ামক দপ্তরের। এবং বলেছে, পরীক্ষা নিয়ামক নিজে এ ব্যাপারে কিছু না বললেও তার দপ্তর সূত্রে যা জানা গিয়েছে তা চাঞ্চল্যকর। কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বেশ কিছু পরীক্ষার্থীর খাতা হারিয়ে ফেলেছিল। প্রায় সেই ঘটনায় পুনরাবৃত্তি এক্ষেত্রেও হতে পারে বলে সূত্রের দাবি। ওই সূত্র থেকে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের খাতা কোন শিক্ষকরা দেখবেন তার একটা তালিকা হয়, সেই তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে কিছু শিক্ষক পরীক্ষার্থীর খাতা নিয়ে তা জমা করলেও অনেকেই এখনো খাতা দেখা জমা করেনি বা খাতাটি দেখে জমা দেননি। তার ফলে রেজাল্ট কিন্তু বেরোতে দেরি হচ্ছে। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গাফিলতিতে চরম দুশৃঙ্খলা বা খুবই ভয়াবহ দিন কাটছে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের স্টুডেন্টদের। তাদের রেজাল্ট এখনো পাবলিশই করে দেওয়া হয়নি, সেই কারণে তারা কিন্তু রিনিউয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারছেই না। তো এক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে চরম গাফিলতির শিকার সেটাই কিন্তু এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এবং অবশ্যই কর্তৃপক্ষের উচিত অতি দ্রুত তাদের রেজাল্টটাকে পাবলিশ করে দেওয়া, কারণ অনেকেরই কিন্তু স্কলারশিপের টাকার উপর নির্ভর করতে হয়। তো অবশ্য বাদবাকি যাদের আর্টস কমার্স রয়েছে তাদের কিন্তু এই প্রভাব পড়েনি, শুধুমাত্র জার্নালিজম এবং মাস কমিউনিকেশন স্টুডেন্টদের ওপর কিন্তু চরম গাফিলতির শিকার হচ্ছেন স্টুডেন্টরা, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজাল্ট বেরোতে এখনো কিন্তু সমস্যা রয়েছে, সেই কারণে স্টুডেন্টরা এখনো রিনিউয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারছে না। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।